আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুন। আরেকটু জোরে। দুশমনের দুশমনি থেকে আমাদের সোনার বাংলাকে আল্লাহ হেফাজত করুন। জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুন। হককে হক, না হককে না হক বলার মতো ঈমানি জজবা আমাদের সবার ভিতরে দান করুন। আমাদের সোনার বাংলাকে সত্যিকার সোনার বাংলা হিসেবে আল্লাহ রূপ দান করুন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা রক্ত বিলীন করেছেন, নিজের জানকে প্রাণকে উৎসর্গ করেছেন যেই লক্ষ্যে, যেই আশায়, যে স্বপ্নে। এই স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যেকটি বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক সে তৌফিক দান করুক। এই দেশ একক কারো নয়, এটা আমাদের দেশ। জোরে বলি, এটা কাদের দেশ? শব্দটা একটু জোরে বলেন, এটা কাদের দেশ? এই দেশের প্রত্যেকটা মাটি আমাদের, এই দেশের প্রত্যেকটা জায়গা আমাদের, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা কি একজনের দায়িত্ব না সবার? তো কোথাও অসুন্দর হওয়া এটা কোনো কারো পক্ষে কামনা করা ঠিক। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সৌন্দর্য রক্ষা করা, পরিবেশ শৃঙ্খলা রক্ষা করা আমাদের সকলের জিম্মেদারি, দায়িত্ব আছে না নাই? আর সব কিছুর উপরে একজন বিচারক তো আছে, একজন বিচারক। আমরাও বিচারক, তিনিও বিচারক। রব বলে যে তোদেরকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বিচার করার মতো বুদ্ধি দিয়েছি, আর আমি তাকিয়ে আছি কে হকের বিচার করে, কে না হকের বিচার করে। আসল বিচার তো কাল হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিন বিচার নিয়ে ছাড়বো। আল্লাহ আমাদেরকে বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। দাঙ্গা হাঙ্গা কখনো কাম্য নয়, রক্তপাত হওয়া কখনো সুস্থ মানুষ কামনা করতে পারে না। এই দেশ বলেন কাদের দেশ? এই দেশকে সুন্দর রাখা, শান্তি রাখার দায়িত্ব কি একজনের না সবার? আরো জোরে বলেন, একজনের না সবার? আল্লাহ আমাদের সবাইকে দেশের হক আদায় করার তৌফিক দান করুন।